আসসালামু আলাইকুম। পরশমনিস কিচেন অ্যান্ড বেকস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নিচ্ছি চিকেন দম বিরিয়ানি। তাহলে ফিরছি ইন্ট্রোর পর। তো প্রথমে আমি চুলায় হাঁড়ি বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নেব। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে 1 কাপ পানি দিয়ে দেব। পানিটা দিয়ে পেঁয়াজের সাথে আমি ভালো করে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব এলাচ, দারুচিনি, তেজপাতা ও লবঙ্গ। এখন সবগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দেব 2 টেবিল চামচ আদা আর রসুন বাটা, আর দিয়ে দেব 1 চা চামচ চিলি সস। এখন সবগুলোকে আমি ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এখন দিয়ে দেব স্বাদমতো লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি গরম মশলা, দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো বিট লবণ। এখন সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মশলাটাকে আমি একটু সময় নিয়ে কষিয়ে নেব। মশলাগুলোকে ভালো করে কষানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে মিডিয়াম সাইজ আলু দিয়ে দেব। আলুগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আলু আর মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এখন আলুগুলো সেদ্ধ হওয়ার মতন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। যেই পানিতে আমি আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেলে এখন আমি আলুগুলোকে তুলে নেব।
আলুগুলো তোলা হয়ে গেলে এখন আমি এর মধ্যে বড় বড় সাইজ করে কেটে রাখা মুরগির মাংস দিয়ে দেব। এখন আমি এই মুরগিগুলোকেও ভালো করে কষিয়ে নেব। আমি একটু সময় নিয়ে মুরগির মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। মুরগির মাংসটা ভালো করে কষানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে আগে থেকে ফেটিয়ে রাখা 1 কাপ টক দই দিয়ে দেব। টক দইটা দিয়ে আমি সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আপনারা যখন টক দই ব্যবহার করবেন তখন নিশ্চয়ই কিন্তু চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে, না হয় টক দইটা কিন্তু ফেটে যেতে পারে। চিকেনটা যখন পুরোপুরিভাবে রান্না হয়ে যাবে তখন আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। চিকেনটা হতে হতে অন্য চুলায় আমি পোলাওটাকেও রান্না করে নেব। তো এর জন্য আমি অন্য চুলায় কড়াই বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। এখন এই পানির মধ্যে দিয়ে দেব এলাচ, দারুচিনি, তেজপাতা ও লবঙ্গ, আর দিয়ে দেব স্বাদমতো লবণ। এখন পানিটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। পানিটা ভালো করে ফুটে আসলে এর মধ্যে আমি আগে থেকে ধুয়ে রাখা পোলাওয়ের চাল দিয়ে দেব। পোলাওয়ের চাল দিয়ে আমি পোলাওটাকে ভালো করে রান্না করে নেব। পোলাওটা রান্না করা হয়ে গেলে চিকেনটাও এই পর্যায়ে আমার ভালো করে রান্না হয়ে গেছে। তো এখন আমি পোলাওয়ের চালগুলোকে ভালো করে ছেঁকে নেব। ছেঁকে মুরগির মাংসের উপর দিয়ে দেব। সবগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি পোলাওগুলোকে সমান করে দেব চারদিক দিয়ে। সমান করে দেওয়া হয়ে গেলে এখন আমি আগে থেকে একটা কাপে দুধ আর হলুদ ফুড কালার মিশিয়ে রেখেছি। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে না দিলেও দিতে পারেন। এখন আমি এই হলুদ আর দুধ মেশানোটাকে পোলাওয়ের উপর দিয়ে দেব। এখন দিয়ে দেব উপর দিয়ে ধনেপাতা কুচি, দিয়ে দেব একটু গরম মশলা, আর
দিয়ে দেব কিছু লেবুর টুকরো ভালো ফ্লেভারের জন্য। দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে দেব। আর লেবুর টুকরোগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি নিচে একটা কড়াই বসিয়ে উপরে এই হাঁড়িটা বসিয়ে দেব দম দেওয়ার জন্য। তারপর ঢাকনা দিয়ে আমি 20 মিনিটের জন্য চুলার আঁচটা নিভো করে দম করে নেব। এখন আমি দম বিরিয়ানিটাকে ভেঙে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। তো তৈরি হয়ে গেল আমার চিকেন দম বিরিয়ানি। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশেই থাকবেন। ধন্যবাদ।